হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি জর্দা পোলাও রান্না করব। এখানে 1 পট চাল নিয়েছি, আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। এখন এটাতে সিদ্ধ করে নিব 80%। আমি এখন চালটা পানিতে ঢেলে দিব। প্রথমে আমি এখানে 1 চামচ পরিমাণ জর্দা রং নিয়েছি, এটা গলিয়ে নিয়েছি। এখন আমি এই গরম ফুটানো পানিতে দিয়ে দিলাম। দুইটা মালটার ছিগলা নিয়েছি, এতে জর্দার ফ্লেভারটা ভালো আসবে। আর এখন আমি চালগুলো ঢেলে দিব। এখন এটাকে আমি 80% সিদ্ধ করে নিব। ভাতটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। ভাতটা আমি এই যে 80% সিদ্ধ করেছি, এই যে টিপ দিলে মাঝখানে একটা শ্বাস থাকে, এভাবে নামিয়েছি। এখন আমি মালটা সিগলাটারে আলাদা করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর সাথে এটা 1 কাপ পরিমাণ চিনি। পানির সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 2টা এলাচ দিয়ে দিলাম। একটা মালটার অর্ধেক পরিমাণ রস আমি দিয়ে দিলাম, কারণ মালটার রসটার কারণে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়েন, কারণ আমি চিনির পরিমাণ একটু কমই দিছি। এখন আমি ভাতগুলো ঢেলে দিব। সাথে কিছু মোরব্বা আছে, মোরব্বা দিয়ে দিলাম। আর কাজু বাদাম আর কাঠবাদাম আগে থেকে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। কিছু ঘি দিয়ে দিলাম। এখন আমি এটাকে 5 মিনিটের মতন ঢেকে রাখবো। আমি 5 মিনিটের মাঝে আর কয়েকবার ঢাকনা খুলে লাড়া দিয়েছি, কারণ নিচে লেগে যেতে পারে, এই জন্য। আমি আজকে যে জর্দাটা রান্না করছি, এটা পুরো বিয়ে বাড়ি বাবুর্চিদের স্টাইলে রান্না করেছি। আর সপ্তাহে সপ্তাহে তো আমরা বিয়ের দাওয়াত পাই না, কিন্তু ইচ্ছে করলে বাসায় এইভাবে জর্দা রান্না করে খাওয়া যায়। মাশাআল্লাহ, জর্দাটা ঝরঝরে হয়েছে।
জর্দার মিষ্টিটা আমি বাসায় বানিয়েছি। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।